বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় পশু জবাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। তবে একসাথে এত পশুর বর্জ্য অপসারণ একটি বড় চ্যালেঞ্জ। যদিও আজকের মধ্যেই পশু বর্জ্য অপসারণে কাজ করছেন দুই সিটির কর্মীরা। মিরাজ মিজুর রিপোর্টে বিস্তারিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় বস্তু কুরবানির ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করে থাকেন। ঈদুল আজহা পশু উৎসর্গের অনুষ্ঠান। নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবেহ করা হয়। বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। নগরবাসী নিজ উদ্যোগেই পরিষ্কার রাখছেন তার নিজ আঙিনা। পানি দিয়ে সড়ক ধোয়ার পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটিয়ে জীবাণুমুক্ত করছেন কেউ কেউ। আমরা প্রতি বছর কোরবানি দিই। আমি আমার নিজের আঙিনা নিজেই পরিষ্কার করেছি কোরবানি দিয়ে। বর্জ্যটা আমি একটা পলিথিনের মধ্যে সিটি কর্পোরেশন আমাদের একটা ব্যাগ দিয়েছে, সেই ব্যাগের মধ্যে রেখে বেঁধে রেখেছি, ওরা এসে নিয়ে যাবে। যদি আমরা প্রত্যেকটা লোক যার যার জায়গা থেকে একটু সচেতন হই, তাহলে এখানে সিটি কর্পোরেশনের সামান্য একটু সহযোগিতা করলেই আমাদের সমাজটা আরও সুন্দর হয়। বর্জ্য সংরক্ষণ ও অপসারণে দুই সিটি কর্পোরেশন থেকে প্রায় 17,70,000 প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়। সাধারণ জনগণ নিয়ে কাজে নামছি যাতে কিভাবে ঢাকা শহরটা পরিষ্কার রাখা যায়, এবং আমার আঙ্গিনা আমরাই পরিষ্কার করব। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে প্রায় 29,500 কর্মী কাজ করছে মাঠে। আমাদের যে নির্ধারিত কর্মঘণ্টা আছে সেই কর্মঘণ্টার মধ্যেই তো আমরা সকল কোরবানির বর্জ্য অপসারণ করি, কিন্তু এই কর্মঘণ্টার বাইরে যেমন অনেকেই বিকালের দিকে কোরবানি দেয়, সেই বর্জ্য অপসারণ করার জন্য লোকজন রাত পর্যন্তও থাকে এবং শেষ পর্যন্ত সকল বর্জ্য অপসারণ না করা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফিল্ডে থাকি। 8 থেকে 12 ঘন্টার মধ্যেই এই বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছেন তারা। মিরাজ মিজু, নাগরিক।